الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضح فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محبت الشريف جبان খুলে পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এই দুনিয়া পড়ে থাকবে আমরা কেহই থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد او नबियों का सरदार है और सैयदुल बशर है खातमुन नबीन है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع بصاله صلوا عليه وآله يا صاحب الجمل يا سيد البشر من وجهك المنير لقد نور القمر وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা, তিনি সমগ্র জাহান সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা দুই চোখ দিয়ে এই পৃথিবীর যা কিছু দেখছি সবকিছু সৃষ্টি করেছে এই মহান আল্লাহ পাকের হুকুম। জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার এবং বসার, জুমার পূর্বে কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমাদের সামনে ইবাদতের মধ্যে বড় একটা ইবাদত আসতেছে, কুরবানির ইবাদত। কুরবানির সম্পর্কে সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। সুতরাং হাউজে কাউসার আপনি পেয়েছেন, এটা শুকরিয়া স্বরূপ। এবং যারা হাউজে কাউসারের পানি পান করতে চায়, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাদেরকে বলুন ফাসল্লি, তারা যারা নামাজ পড়ে, রব্বিকা ওয়ানহার, এবং আল্লাহর নামে যাতে তারা কোরবানি করে। আজকের জুমার আলোচ্য বিষয় কোরবানি। এই কোরবানি থেকে আমাদের শিক্ষা কি? প্রতি বছর আমরা কোরবানি করি। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের এই ঘটনা আমরা স্মরণ করি। তো আল্লাহ তাআলা কোরবানির এই বিধান দিয়েছেন, প্রতি বছর আমরা কোরবানি করছি, এই পশু জবাই করছি আমরা। শুধু কি আল্লাহ তাআলার উদ্দেশ্য পশু জবাই করা, নাকি সেখান থেকে আরো কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা তাওবার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি জান্নাতের বিনিময়ে মুমিনদের জান-মাল ক্রয় করে নিয়েছি। আল্লাহ তাআলা দুনিয়াটাকে আখিরাতের শস্য ক্ষেত, আখিরাতের পুঁজি হিসেবে বানিয়েছে। আর মানুষের দুনিয়ার এই আখিরাতের পুঁজিটা হলো মানুষের জীবন, মানুষের হায়াত। এই মানুষের এই জীবন দিয়ে, তার হায়াত দিয়ে সে জান্নাতকে কিনতে পারবে। সেটা হলো আল্লাহর জন্য সে যদি তার জীবনকে উৎসর্গ করে, আল্লাহর জন্য সে যদি তার জান এবং মালকে জান এবং মালকে ব্যয় করে, তাহলে সে জান্নাত ক্রয় করতে পারবে। তো কোরবানির মধ্যে এই কোরবানি যে আসে, কোরবানিতে আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈলের ঘটনা এনে প্রত্যেক বছর আমাদেরকে এই শিক্ষা দিতে চান যে একজন মুসলমান হিসেবে আল্লাহর রাস্তায় জান এবং মাল কিভাবে আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়, আল্লাহর হুকুমের সামনে কিভাবে মাথা নত করতে হয়, এই শিক্ষাটাই দিয়েছে। ইব্রাহিম এবং ইসমাঈল, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম,
তিনি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে ইব্রাহিম হলো তোমাদের মুসলিম জাতির পিতা, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর বিধিবিধানের সামনে মাথা নত করা, আল্লাহর বিধিবিধানগুলোকে যত কষ্টই হোক আল্লাহর বিধিবিধানগুলোকে পালন করা। তো মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, যিনি নাম রেখেছেন আমাদের নাম মুসলমান, তিনার ঘটনা এনে তিনি কোরবানি করেছেন। সেই কোরবানিকে ফিট করে আল্লাহ শুধু ইব্রাহিমের যোগে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের উপর কোরবানিকে ওয়াজিব করে আমাদেরকে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন সেটা আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা এভাবে বর্ণনা করেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার প্রতিপালক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তোমার জান মাল, তোমার যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আপনি আমাকে জান দিয়েছেন, আমার শরীরে প্রাণ দিয়েছেন, ধন সম্পদের অধিকারী বানিয়েছেন, এই সব তো আপনারই, সুতরাং আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আপনার পায়ে আমার জান এবং মাল উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ বলেন না, সেটা তো মুখে বললেই হবে না, মুখে ঈমান আনলে হবে না, মুখে বললে হবে না, আমি তোমাকে পরীক্ষা করব। অনেকগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করিয়েছে। প্রথমে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে, তারা থাকতেন ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে নির্দেশ দিয়েছেন যে মক্কা মুকাররমাতে চলে যেতে। এই সময় মক্কা মুকাররমাতে আল্লাহর ঘরও ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্লাবনে সে সময় বাইতুল্লাহ ধ্বংস হয়ে গিয়েছিল। সেই জায়গাটা ছিল একবারে মরুভূমি, চতুর্পাশে কোনো বাড়িঘর ছিল না। সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সর্বপ্রথম পরীক্ষা নিয়েছিলেন যে তোমার সন্তান এবং স্ত্রীকে সেখানে রেখে আসো। সেই হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই মরুভূমিতে রেখে তাদেরকে চলে যাচ্ছেন, তিনি জিজ্ঞেস করছেন আমাদেরকে এখানে যে রেখে যাচ্ছেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনি নিজ থেকে রেখে যাচ্ছেন না আল্লাহর নির্দেশে? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধু ইশারাতে বললেন আল্লাহর নির্দেশ। হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভেঙে পড়েন নাই, যেহেতু আল্লাহর নির্দেশ আছে, আল্লাহর উপর আস্থা আছে, আল্লাহর উপর ভরসা আছে, তিনি তার ভরসাকে শেষ পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর উপর ভরসা করে তিনি যে ঠকেন নাই, আল্লাহর উপর ভরসা করার কারণে তিনি যে হারেন নাই, আল্লাহর উপর ভরসা করে তিনি হারান নাই কোনো কিছু, তিনি জিতেছেন। সেই ঘটনা আল্লাহ কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের মানুষকে হজের মাধ্যমে আহ্বান করে, লক্ষ টাকা খরচ করে মানুষ যখন হজে যায়, আল্লাহ সেই হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাফা মারওয়ার যে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন, আল্লাহর উপরে তিনি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন, তিনি পানি তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোট বাচ্চা পানির পিপাসায় যখন তার শরীর থেকে জান চলে যাচ্ছে, সেই সময় তিনি
দৌড়াদৌড়ি করে আল্লাহর রহমতের আশায় তিনি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা তিনি সাই করেছেন, দৌড়িয়েছেন। এই হাজিদেরকে নিয়ে আল্লাহ তাআলা সেই জায়গাগুলোতে এখনো, সেই জায়গাগুলো একটা সময় মরুভূমি ছিল, এখন সরকার সেখানে 5 তলা 7 তলা বড় ভবন করে নিয়েছেন, কিন্তু সেখানে বাতি দিয়ে, নীল বাতি দিয়ে, লাল বাতি দিয়ে চিহ্ন দিয়ে দিয়েছেন যে এইটুকু জায়গা আস্তে হাঁটলে হবে না, এইটুকু জায়গা দৌড়াই হাঁটতে হবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর উপর ভরসা করে এভাবে দৌড়িয়েছেন, সেই দৃষ্টান্ত আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মানুষের জন্য রেখে গেছেন যে কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে চলে যান না, অবশ্যই আল্লাহ তাকে রক্ষা করেন। সেই আল্লাহ তাকে রক্ষা করেছেন যে যেখানে মরুভূমিতে কোনো পানি ছিল না, পানির কল্পনা করা যায় না, মরুর ধুধু বালুকানা, আর সেখানে বড় বড় পাথরের এই মাঝখান থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কূপ থেকে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের কারণে জমজমের পানি আল্লাহ বাইর করে দিয়েছেন, সমগ্র পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে। যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ অবশ্যই তাদের জন্য রাস্তা বাইর করবে। আমরা এখান থেকে বলি, ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহর ঘর রক্ষা, পবিত্র ভূমি রক্ষার জন্য জিহাদ করতেছে। মনে হচ্ছে যে তারা শেষ হয়ে যাবে, তবে আমরা কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে যা বুঝি যে অবশ্যই যদি তারা যদি আল্লাহর উপর ভরসা করে, পৃথিবীর যত শক্তিশালী ক্ষমতাধর বাহিনী আসুক না কেন, আমাদের মনে হতে পারে যে তাদেরকে নিঃশেষ করে ফেলবে, পিছিয়ে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই কোনো পথ বাইর করবেন এবং মুসলমানদেরকে বিজয় দান করবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি এত সহজে জান্নাতে যেতে পারবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও তো যারা নবী রাসূল ছিল, তারা, তাদের উপর অনেক কষ্ট, দুঃখ কষ্ট অতিবাহিত হয়েছে, তারা অনেক যুদ্ধ জিহাদ করেছেন। মাসাতহুমুল বাসা ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু, তারা যুদ্ধ বিধ্বস্ত হয়ে, অবরুদ্ধ হয়ে, শত্রুর দ্বারা অবরুদ্ধ হয়ে, খাবার পানি না পেয়ে এবং যুদ্ধ করতে করতে শত্রুর দ্বারা পরিবেষ্টিত হয়ে তারা বাধ্য হয়ে বলেছিলেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, নবী এবং তার সাথী সঙ্গীরা বলেছেন মাতা নাসরুল্লাহ, ওই আল্লাহ কোথায় এবং আল্লাহর সাহায্য কোথায়? আলা ইন্না নাসরুল্লাহি করিব, যখন মানুষ মনে করে যে একবারে সর্বশেষ পর্যায়ে, আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, একটা সময় গিয়ে এসে আল্লাহ অবশ্যই তাদেরকে বিজয় দান করেন। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সাফা মারওয়াতে তিনি দৌড়িয়েছেন, আশা হারান নাই, হাই হুতাশ করেন নাই, তিনি দৌড়িয়েছেন আল্লাহর রহমতের আশায়। আল্লাহ সেখান থেকে ইসমাইলের কূপ থেকে জমজমের পানি বাইর করে দিয়েছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সন্তান, সেখানে যেখানে জমজম কূপ হয়েছে, সেখানে বাড়িঘর ছিল না, কারণ বাড়িঘর মানুষ কোথায় করে? যেখানে পানি পাওয়া যায়, গাছগাছালি থাকে। তারা সর্বপ্রথম 2 জনে ছিলেন, কিন্তু কাফেলা যখন ব্যবসার উদ্দেশ্যে রাস্তাতে যেতেন, তখন দেখতেন যে এখানে স্বচ্ছ পানি পাওয়া যায়, জমজমের পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি। এরপরে সেখানে তারা কিছু গাছ রোপণ করলেন। তো আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে যারা নদী ভাঙ্গনের বিভিন্ন লোকরা এসে তারা এই জমজমের কূপের আশেপাশে বসতি স্থাপন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু হাজেরা এবং ইসমাইলকে মক্কার এই ভূমিতে রেখে তিনি আবার ফিলিস্তিনে চলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তুমি এখন সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মক্কাতে তুমি যেতে পারো। তিনি সেখানেও কিছুদিন থাকেন, আবার ফিলিস্তিনেও থাকেন, কারণ তিনার 2 জন স্ত্রী ছিলেন, হাজরা এবং সারা। সারা থাকতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিম
মক্কাতে হযরত হাজরা আলাইহিস সালামের সেখানে থাকেন। এখন দ্বিতীয় পরীক্ষা আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের বয়স যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 থেকে 14 বছর, কুরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যে যখন ইসমাইল আলাইহিস সালাম মাআহুস সা'য়া দৌড়াদৌড়ি করতে পারেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তিনি তার ছেলেকে কুরবান করতেছেন। আল্লাহ সরাসরি নির্দেশ দেন নাই। সরাসরি আল্লাহ ইচ্ছে করলে নির্দেশ দিতে পারতেন। নবীদের সাথে আল্লাহর ওহীর মাধ্যমে কথা হয়, ফেরেশতাদের মাধ্যমে কথা হয়, কিন্তু আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাইলেন যে তিনি তার সন্তানকে কুরবান করতেছেন। নবীদের স্বপ্ন সত্য হয়, আমাদের স্বপ্ন বিভিন্ন প্রকারের হতে পারে। উলামায়ে কেরাম বলেন স্বপ্ন 3 প্রকার হয়। এক প্রকার হলো শয়তানের পক্ষ থেকে হয়। শয়তানের পক্ষ থেকে যে আমি এই ঘুমাইলাম, দেখতেছি উপর থেকে আমি হঠাৎ পড়ে গেছি, ঘুম ভেঙে গেছি। অথবা শয়তান স্বপ্নে মানুষের ঈমান হারা করার জন্য এমন কোন নির্দেশ দেয় যে তুমি গিয়ে মাজারে সিজদা করো অথবা অমুক একটা খারাপ কাজ করো। এগুলো শয়তানের পক্ষ থেকে হয়। এটা হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো ইলহাম, ওয়াহামি স্বপ্ন। এই স্বপ্ন হলো মানুষ তার জীবনে প্রতিদিন যা চিন্তা করে, কোন একটা বিষয় আজকে পুরো দিন কোন একটা বিষয় নিয়ে সে চিন্তা করেছে, স্বপ্নের মধ্যে গিয়ে ওই জিনিসটা দেখছে। এটা ওয়াহাম থেকে হয়, মানুষের চিন্তা থেকে হয়। তৃতীয় নাম্বারে স্বপ্ন হয় রহমত থেকে, আল্লাহর রহমত থেকে একটা স্বপ্ন হয় যে মানুষকে ভালো কাজের নির্দেশ দেয়। আমাদের মানুষের স্বপ্ন 3 প্রকার হলেও নবীদের স্বপ্ন এক প্রকারই। নবীদের স্বপ্নের মধ্যে শয়তান আসতে পারে না, আমাদের স্বপ্নের মধ্যে শয়তান আসতে পারে। আমাদের স্বপ্ন আমাদের চিন্তা থেকে হইতে পারে, নবীদের স্বপ্ন একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। এজন্য আল্লাহ পাক স্বপ্নের মধ্যে নির্দেশ দিয়েছেন যে তিনি দেখতেছেন যে তার ছেলেকে কোরবানি করতেছেন। তো তিনি বুঝতে পেরেছেন এই স্বপ্ন আল্লাহ দেখিয়েছেন এবং আল্লাহ এটা বলতে চাচ্ছেন যে তুমি তোমার ছেলেকে কোরবানি করো। এখন আল্লাহ যদি স্বপ্ন না দেখিয়ে যদি ডাইরেক্ট বলতেন যে কোরবানি করো, জবাই করো, তাহলে আল্লাহর নির্দেশ পালন তখনই হবে যখন ইসমাইল আলাইহিস সালামের গলা ছুরি দ্বারা কেটে তখন পর্যন্ত কোরবান না হবে, তখন পর্যন্ত আল্লাহর নির্দেশ পালন হবে না। কিন্তু স্বপ্ন দেখার কারণে যে আল্লাহ দেখিয়েছেন তিনি জবাই করতেছেন। তো এই ঘটনাটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মক্কা থেকে অদূরে মিনাতে নিয়ে গিয়েছেন। সেখানে নিয়ে গিয়ে তিনি তার সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইন্নী আরা ফিল মানাম, মানাম শব্দের অর্থ ঘুম, যে আমি ঘুমের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার এটাতে কি খেয়াল? সন্তান জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা, স্বপ্নের মাধ্যমে আপনাকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি পালন করুন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 103 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তার জান দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য
তার সন্তানকে জবাইয়ের মাধ্যমে তার জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সেই মিনাতে তাকে শোয়াইলেন, উপর করে শুয়েছেন যাতে সন্তানের চেহারার প্রতি নজর না পড়ে। তিনি ছুরি নিয়ে আল্লাহু আকবার বলে তিনি জবাই আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে নির্দেশ দিলেন, ও জিবরাইল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানোর আগে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে তুমি সেখানে জবাইয়ের জন্য রেডি করে রাখো। জিবরাইল আমিন ফেরেশতা বলেন যে ইব্রাহিমের ছুরি এবং ইসমাঈলের গলার মধ্যে যে দূরত্ব, এই সময়ের মধ্যে আমার 1000 পাখা ব্যবহার করে আমি মুহূর্তের মধ্যে দুম্বা নিয়ে পৌঁছে গেলাম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ইব্রাহিম যে ছুরি চালাচ্ছে, এই ছুরি চালানোর কারণে ইব্রাহিম নাকি ইসমাঈল জবাই হয়ে যায়। এর জন্য আমি পিছন থেকে ডাক দিলাম, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে তাকাইলেন, মনোযোগ নষ্ট হলেন। তিনি চিন্তা করতেছেন, এই মরুভূমিতে আমরা দুইজন জবাই করতেছি, আর কেউ তো নাই, কে আল্লাহু আকবার বলল। তিনি পিছনে তাকালেন। এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আমিন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুরুর নিচে দুম্বা রেখে দিলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা এবং কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত, আল্লাহ একমাত্র বড়। আল্লাহর কাছে আমার জান মাল সব কিছু উৎসর্গ করেছি, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তিনি এ কথা বলে ছুরি চালাচ্ছেন। এরপরে তিনি যখন ছুরি চালানো শেষ করলেন, চোখ খুলে দেখলেন যে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছেন আর দুম্বা জবাই হয়ে গেছে। তখন তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেখান থেকে আমরা এই কোরবানির সময়গুলোতে 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা সেই তাকবীর করি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেখানে অর্ধেক তাকবীর পড়েছে হযরতে জিবরাইল আমিন ফেরেশতা, আর অর্ধেক পড়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই তাকবীর আমাদের জন্য 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য পড়া এটা ওয়াজিব। এটা চাই মসজিদে নামাজে পড়ুক, অথবা ঘরে একাকী নামাজ পড়ুক, অথবা মহিলারা ঘরের মধ্যে পড়ুক। পুরুষরা জোরে আওয়াজ করে তাকবীর করতে হবে, মহিলারা আস্তে, এটা ওয়াজিব। তো সেই কুরবানির ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছি? এটা হলো পালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহর ইচ্ছে ছিল না যে ইব্রাহিম ইসমাঈলকে জবাই করুক। মূলত আল্লাহ এখানে দেখতে চেয়েছেন যে ইব্রাহিম তার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য প্রস্তুত ছিল। আমাদের জন্য প্রতি বছর এই কোরবানি এসে আল্লাহ আমাদেরকে ওটা বুঝাতে চান যে আমরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মন নিয়ে তার সন্তানকে, তার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছেন, সেই মন আমাদের আছে কিনা, এটাই কোরবানির শিক্ষা। ইব্রাহিম যেরকম আল্লাহর রাস্তায় তার প্রিয় বস্তু, সবচেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে তার সন্তান, সেটা কোরবানি করার জন্য তিনি কোরবানি করে পরীক্ষায় পাশ হয়েছেন। আল্লাহও দেখতে চান যে ইব্রাহিমের মতো তার বান্দারা আল্লাহর রাস্তায় তার প্রিয় বস্তু কোরবানি করার জন্য
যাতে প্রস্তুত থাকে। এটাই প্রত্যেক বছর আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়গুলোতে এসে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন। কুরবানির ফজিলত সম্পর্কে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি, হে রাসূল কুরবানি এটা কি? তিনি বললেন, ক্বালা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে সেটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ডাইরেক্ট আল্লাহ এটা বলেন নাই যে সেটা হলো এই তোমরা ডাইরেক্ট পশু জবাই করা, সেটা বলেন না। বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এই কুরবানি সেটা তো আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, সেটা করতেই হবে, কিন্তু এই কোরবানি করলে আমাদের কিনে কি হবে, সওয়াব হবে? তখন আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, যে হ্যাঁ, কোরবানি করলে কোরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা একটা নেকি দান করবেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা ফাসসুফ, যে অনেক পশু আছে যে পশুতে অনেক লোম থাকে, যেমন এর মধ্যে আছে ভেড়া, ভেড়ার পুরো শরীরেই পশম। তো এমন কেউ যদি ভেড়া কোরবানি দেয়, তাহলে ভেড়ার যে এত লক্ষ কোটি পশম, এই লক্ষ কোটি পশম পরিমাণকে আল্লাহ সাবধান করবেন। তখন আল্লাহ তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, ক্বালা ফাসসুফু বিকুল্লি শাআরাতিন হাসানা, হ্যাঁ, ওই পশমযুক্ত অধিক পশমওয়ালা পানির প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুতরাং কোরবানিতে মূলত আল্লাহ তাআলা এটাই শিক্ষা দেন যে একজন মুসলমান হিসেবে তার জান মাল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, আল্লাহ তাকে মাল দিয়েছেন, এগুলো আল্লাহর রাস্তায়, এগুলো আল্লাহর মনে করা যে আল্লাহ আমাকে দিয়েছেন, এগুলো যদি আল্লাহ চায় এগুলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকা, এটাই সারা বছরের কোরবানির শিক্ষা। সেটা হতে পারে যাকাতের মাধ্যমে, মালের মাধ্যমে, সদকার মাধ্যমে, সেটা হতে পারে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি নিজের জীবন দেওয়ার প্রয়োজন হয়, নিজের জীবন দিয়ে ইব্রাহিম যেরকম ইসমাইলকে কোরবানি দিয়েছে এবং ইব্রাহিম যেরকম আগুনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আগুনে আত্মহত্যা দিয়েছে, নমরুদের আগুনে, সেই শিক্ষাটাই আল্লাহ রাব্বুল আলামিন দিতে চেয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 161-62 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, হে নবী আপনি বলে দেন, ইন্নানি হাদানি রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক যিনি আমাকে হেদায়েত দিয়েছেন, সত্যের পথের নির্দেশনা দিয়েছেন, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ। সিরাতে মুস্তাকিমের পথ হলো এটা দীনান কিয়ামান মিল্লাতে ইব্রাহিম হানিফা। সিরাতে মুস্তাকিম হলো সেটা যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত, ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম তিনি মুশরিকদের মধ্যে ছিলেন না। এরপর আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 61 এবং 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে যে কুরবানির আসলে কি শিক্ষাটা দিতে যাচ্ছেন, এই আয়াত লক্ষ্য করলে আমরা দেখতে পাই, ইন্না সলাতি, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, যে আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, এবং যদি আমার মরতে হয় সেটা হবে লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য।
কোরবানির আরো কতগুলো উদ্দেশ্য আছে। কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা যাতে আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে ইরশাদ করেন, সূরা হজের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কোরবানির তোমরা যে কোরবানি করবে, কোরবানির তোমরা আগে সর্বপ্রথম নিয়তটাকে সহি করে নাও। কারণ আল্লাহ তাআলা কোরবানির পশুর রক্ত, মাংস, ঘাম এগুলো আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ তাআলা মানুষের নিয়তটা দেখেন। এই জন্য আমরা যারা কোরবানি পশু কিনবো, সর্বপ্রথম আমরা নিয়তটাকে সহি করে নিব। আমরা কি উদ্দেশ্যে কোরবানি করছি? যে সমাজের মানুষের সম্মানহানির ভয়ে, যে সমাজে আমার মানুষে বলবে যে অমুকে কোরবানি দিচ্ছে না, নাকি আমার সারা বছরের সংসারের যে গোস্ত মাংসের প্রয়োজন হয় সেটাকে উদ্দেশ্য করে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, নাম যশ খ্যাতি অর্জনের জন্য অমুকে অনেক বড় এই গরু কোরবানি দিয়েছে, সেই উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে আমি কোরবানি দিচ্ছি? আল্লাহ বলেন তুমি যত ভালোই কোরবানি দেও না কেন, আল্লাহ তোমার নিয়তটা দেখবে, কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি। এছাড়া কোরআনুল কারীমের সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদিনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। যে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন আছে চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে। আযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়া, তোমরা এই জন্তুগুলো জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে তোমরা জবাই করো। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। এবং এই কোরবানির পশু জবাইয়ের পরে তোমরা নিজেরা এই পশুর গোশত ভক্ষণ করো, তোমরা নিজেরা খাও। কানি'a ওয়াল মু'তার, যারা সমাজে কোরবানি দেয় নাই, অন্য যারা আছে, যারা চায়, কানি'a শব্দের অর্থ হলো যারা চায়। অনেক মানুষ আছে এই যারা বাড়িতে বাড়িতে আসবে কোরবানির গোশত কালেকশনের জন্য, অনেক গরিব অসহায় মানুষ আসবে। আল্লাহ বলতেছেন কানি'a, তাদেরকেও তোমরা কোরবানির গোশত দাও। ওয়াল মু'তার, সমাজে অনেক মানুষ আছে কোরবানি দেয় নাই কিন্তু কারো কাছে যাবে না, প্রয়োজনে এই বাজার থেকে মুরগি জবাই করে সে খাবে, এরপরে কারো কাছে যাবে না, এরকম মানুষদেরকে খুঁজে খুঁজে তাদের বাড়িতে গোশত পাঠাও। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। যে আল্লাহ তাআলা এই পানিগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছেন, তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, যাতে তোমরা এই পানিগুলোর গোশত ভক্ষণ করে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো। এক একটা গরু, এক একটা মহিষ, বড় বড় মহিষ, সেগুলোর শক্তি একটা মানুষ থেকে অনেক বেশি। বিভিন্ন জায়গাতে মহিষের খেলা হয়, 10-12 জন মানুষ উড়ে নিয়ে যেতে পারবে। এই পানিগুলোকে আল্লাহ তাআলা মানুষের বশীভূত করে দিয়েছেন, মানুষের অধীনস্থ করে দিয়েছেন, সেগুলোকে মানুষ জবাই করতে পারে। আল্লাহ যদি অধীনস্থ না করতেন তাহলে এই সকল পানির আশেপাশে জবাই করা তো দূরের কথা, এই সকল পানির আশেপাশে মানুষ যাইতে পারত। তো আমরা এই কোরবানি, সামনে কোরবানি আসতেছে, কোরবানি আমাদের যাদের নেশাব পরিমাণ মাল, অর্থাৎ 52 তলার উপর হিসাব ধরলে যদি 60-70 হাজার টাকা, সেটা যদি কোরবানির 3 দিনের ভিতরে যদি থাকে, যে 3 দিন আইয়ামে তাশরিকের কোরবানির দিন এবং কোরবানির পরে 3 দিন, এই সময়ের ভিতরে যদি কারো কাছে 60-70 হাজার টাকা ব্যাংকে থাকুক, কোনো সমিতি থাকুক, যেখানেই থাকুক, এই পরিমাণ টাকার মালিক যদি সে থাকে, তাকে অবশ্যই কোরবানি করতে হবে। আমরা শরীর দেখে, ভালো মানুষ দেখে, যারা আমরা সবচেয়ে ভালো হলো একটা যদি ছাগল দিয়ে করে, একলা করে, সেটা হলো সবচেয়ে উত্তম। আর শরীকে করলে নেককার দেখে, নামাজি মানুষ দেখে আমরা করার চেষ্টা করি। কারণ যদি 7 জনের ভিতরে একজনের নিয়ত যদি ত্রুটি থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না। 7 জনের ভিতরে একজনের নিয়তেও যদি সমস্যা থাকে তাহলে 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য শরীকে দেওয়ার ক্ষেত্রে নামাজি মানুষ দেখে, ভালো মানুষ দেখে দেওয়া উত্তম।
যে কথাগুলো বলেছি, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত করেনি সুন্নত করেনি।